চলুন আগে একটা ভিডিও দেখে নিই। मतलब रियाज कितना करना चाहिए ये भी तो अगर आपने रियाज सही किया तो आप 8 घंटे भी अगर रियाज करेंगी, सही करेंगी तो अच्छा रहेगा। और गलत रियाज अगर आप आधा घंटा भी करेंगी तो आवाज़ चेंज हो जाएगी। क्लासिकल में अगर बैठे हैं लड़की और वो गाना शुरू करें तो वो क्या, क्लासिकल आते वो ऐसा सोच लेते कि हमको कुछ बहुत कुछ करना है, तो शुरू ये भी करना है, सीधा जा रही हूँ मैं, अब ये भी तरीका है, इसमें आवाज़ खराब हो जाएगी। এই যে ভিডিও আপনারা দেখলেন, শ্রীমতী আশা ভোসলেজি উনি একটা ইন্টারভিউ দিচ্ছিলেন, এটা লেট 90s হবে। তো ইউটিউবে দেখতে দেখতে হঠাৎ এই ভিডিওটা চোখে পড়ল যে আশা ভোসলেজি উনি রেওয়াজের টিপস দিচ্ছেন যে গলা কিভাবে আমাদের খারাপ হয় রেওয়াজের জন্য। আপনারা আমার ভিডিওতে দেখেন যে আমি বলি যে রেওয়াজ করলে গলার উন্নতি হবেই, হতে বাধ্য, কিন্তু তার সাথে সাথে আরেকটা কথা বলি যে টেকনিক, এর আগেও ভিডিওতে আমি বলেছিলাম যে টেকনিকে একটা মানুষকে কোনোদিনও গান নাও শেখাতে পারে, সে 10-20 বছর যতই রেওয়াজ করুক। আবার টেকনিকই একটা মানুষকে কয়েক মাসের মধ্যেই ভুলগুলোকে সংশোধন করে আরও বেটার সিঙ্গার বা মিউজিশিয়ান হতে কিন্তু সাহায্য করতে পারে। তো কি সেই টিপস, ফুল ভিডিওর একটা আমি অ্যানালাইসিস করে আপনাদের এই ভিডিওতে আমি দেখাচ্ছি। চাইলে আপনারা ফুল ইন্টারভিউটা আমার নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আমি পরে এটা পোস্ট করে দেবো লিঙ্কটা, তো চাইলে ওটা আগে দেখে নিতে পারেন, তারপরে আপনারা এই ভিডিওতেও আসতে পারেন। অথবা আপনাদের এই ভিডিওটিও দেখলেও, আমার এই ভিডিওটি দেখলেও আপনারা কিন্তু এর যে সামারি আমি আপনাদের করে দিচ্ছি। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে সোজা ভিডিও শুরু করি। প্রথম বিষয় যেটা উনি এই ইন্টারভিউতে বলেছেন যে আমাদের কি রেওয়াজ করা উচিত, অর্থাৎ দিনের শুরুতে যখন আমরা বসি তখন কি রেওয়াজ করা উচিত। তো চলুন একটুখানি শুনে নিই। शुद्ध सुर है सारे गम पद निसा सानी धप मगरिसा। इसको अगर आप अच्छी तरह सा को पहले पकड़ के बैठिए, हम लोग तो बहुत करते थे, अब 10 मिनट भी अगर बैठे आप तो थकान आ जाती है सही सा लगाना। তো আপনারা কিন্তু প্রথমেই শুনলেন যে বিলাবল ঠাটে যে সব স্বর শুদ্ধ। আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের বলি যে সা সাধে তো সব সাধে, অর্থাৎ ধৈর্য ধরে কিন্তু আমাদের সা প্র্যাকটিস বা সায়ের রেওয়াজ করতে হয়। উনি বলছেন যে এখনকার দিনের যারা স্টুডেন্ট আছে, সে যত বয়সী হোক না কেন, 10-15 মিনিট সা লাগাতে গেলেই তাদের ধৈর্য হারিয়ে যাচ্ছে। তো ধৈর্য কিন্তু আপনাদের সবাইকে ধরতে হবে। ইনফ্যাক্ট আমিও কিন্তু এখনও ধৈর্য ধরে রেওয়াজ করি। তো সা রেওয়াজ করতে হবে। फिर मंद्र सप्तक नीचे नीचे जाना, आवाज़ को पक्का करना, फिर ऊपर जाना, आप जहाँ जा सकते हैं पंचम तक जाइए। এবং তারপরে কি বলছেন যে উনি একটা একটা করে মন্দ সপ্তকের দিকে রেওয়াজগুলো কিন্তু করতে হবে, যেটা আমি আমার অনেক পুরনো ভিডিও এবং আমার আগের ভিডিওগুলোতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি যে সকালে কীভাবে রেওয়াজ করবেন, ওমকার, হামিং, স্ট্যান্ডিং নোটস বা হোল্ডিং নোটসের প্র্যাকটিস। তো এইগুলো কিন্তু আমি কিন্তু আপনাদের অনেক আগেই শেয়ার করে দিয়েছি, কিন্তু আমি বললে হবে না, আপনারা কোনো বিশিষ্ট কারোর এক্সাম্পল না দিলে আপনারা কিন্তু রিলেট করতে পারেন না। তো সেই জন্যই কিন্তু আমি আমার এই ভিডিওগুলো করা, যাতে আপনারা একটু হলেও মোটিভেট ফিল করেন। তো চলুন আরেকটু শুনে নিই। सूर्योदय से पहले आपको मंद्र सुर लगाने हैं, और जैसे सूरज निकलने लगता है फिर आप ऊपर जाके ताने वाने लेना शुरू कर सकते हैं, इससे आवाज़ अच्छी बनती है। তো তারপরে উনি কি বলছেন যে মন্দ সপ্তকে রেওয়াজ করার পর কিন্তু আমাদের সাথে সাথে তার সপ্তকে যাওয়া উচিত নয়। এটা আমি কিন্তু এর আগেও বলেছি যে যখন আমরা বসবো আমাদের ভয়েস কিন্তু গলা গরম থাকে না বা ভোকাল ওয়ার্ম আপ কিন্তু আমাদের হয় না। তো প্রথমে স্ট্যান্ডিং বা হোল্ডিং প্র্যাকটিস বা ওমকার করার পর কিন্তু আমরা লোয়ার অক্টেভস অর্থাৎ মন্দ সপ্তকে কিন্তু রেওয়াজ করতে বলি, এবং এর মন্দ সপ্তক রিলেটেড ভিডিও আমার আগেই করা আছে, আপনারা দেখে নেবেন। এবং আমি ফিউচারে একটু আপডেট করে একটা ভিডিও আমি বানিয়ে দেবো যে মন্দ সপ্তক বা লোয়ার অক্টেভসে কীভাবে গাইতে হয়। এছাড়া এরপরে কি বলছেন যে যতক্ষণ না সূর্য মাথার উপরে থাকে, অর্থাৎ এটা আমি দুপুর 12টা ধরতে পারি, মানে দুপুর 12টার আগে মন্দ সপ্তকের পায়ের উপরে যাওয়া নিষেধ। এটা উনি এবং ওনার গুরু বা গুরুজনদের কাছ থেকে উনি শিখেছেন। মানে
এটা আমিও শুনেছি যে 12টার আগে মধ্য সপ্তকের পায়ের উপর যাওয়া নিষেধ, মানে যা রেওয়াজ হবে সে রাগ হোক কি পাল্টা হোক তান হোক যে কোনো কিছু সবসময় মন্দ্র এবং মধ্য সপ্তকে করা উচিত। তো মন্দ্র সপ্তক প্রথমে, তারপরে কিন্তু মধ্য সপ্তক, অর্থাৎ সা পা এর ভেতরে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনাদের এই রেওয়াজের প্রসেসটা করা উচিত। আশা ভোসলেজির মতে উনি কিন্তু এটা শেয়ার করছেন আপনাদের। এবং এই বিষয়টি কিন্তু যারা একটু বয়স্ক শিক্ষার্থী আছেন, যাদের 30-এর উপরে বয়স, তারা কিন্তু এটা খুব ভালোভাবে ফলো করবেন। কারণ একটা সময়ের পর কিন্তু আমাদের বডি কিন্তু আমাদের যতটা আমাদের কি বলবো যে অ্যাডাল্ট হয়েছি 18 থেকে 25-এর মধ্যে যে বডির এনার্জি থাকে, 30 বছরের পরে কিন্তু সেই এনার্জিটা থাকে না, অবভিয়াসলি আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করে। তো আমাদের ভোকাল কর্ডস, আমাদের গলা, এটাও কিন্তু একটা শরীরের মাসেল। তো কি হয়, হঠাৎ করে আমরা কোনো কিছু জার্ক সহ্য করতে পারি না, তখন কিন্তু প্রবলেম হয় যে গলা বসে যায় বা গলা চোকড হয়ে যায়। মানে যারা হঠাৎ করে গান শুরু করেছেন বা রেওয়াজ করছেন প্রপার টেকনিক না জেনে, ঠিক আছে। তো এইটা কিন্তু বিশেষ করে, কারণ আমি ইউটিউবে আপনাদের ভিডিও মানে 8 থেকে 80 সবাই দেখেন, এবং কার ভয়েস কি সেটাও আমি জানি না, কিন্তু সবাই কিন্তু আমাকে শুনছেন আপনারা ইউটিউবের মাধ্যমে বা দেখছেন। তো সেই জন্য কিন্তু সঠিক সা নির্বাচন কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি আগেই বলেছি। সেই সা নির্বাচনের পরে, অর্থাৎ পিচ নির্বাচনের পরে কিন্তু আপনারা তার সপ্তক কি মধ্য সপ্তক কি মন্ত্র সপ্তক প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো এইটা গেল যে আশা ভোসলেজির থেকে একটা ছোট্ট টিপস, যেটা আমি ইন্টারভিউয়ের ভিডিওটা দেখছিলাম ইন্টারভিউয়ের, তো সেটাই কিন্তু চেষ্টা করলাম আপনাদের সামনে খুব শর্টে বোঝানোর। তো এইবার আসি আশা ভোসলেজি এই ইন্টারভিউতে সেকেন্ড পার্টে কি বলেছেন, যে রেওয়াজ করলে কিভাবে গলা ড্যামেজ হতে পারে। চলুন একটুখানি শুনে নিন। क्लासिकल में अगर बैठे हैं लड़की और वो गाना शुरू करे, तो वो क्या, क्लासिकल आते वो ऐसा सोच लेते कि हमको कुछ बहुत कुछ करना है, तो शुरू ये भी करना है, सीधा जा रही हूँ मैं, अब ये भी तरीका है, इसमें आवाज़ खराब हो जाएगी। তো শুনলেন আপনারা যে কিভাবে রেওয়াজ করেও গলার উন্নতি হয় না, বরং অবনতি হয়। এবং এই রিলেটেড আমি জাস্ট 2-3 মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে রেওয়াজের টোন কি হওয়া উচিত, মানে আপনার গলার স্বর বা গলার টেক্সচার কি হওয়া উচিত রেওয়াজের সারেগামা বা নোটস বা সুর করতে গেলে। তো উনি কি বলছেন যে ভগবান, ঈশ্বর, আল্লাহ, জিজাস যাই আপনারা মানুন না কেন, সবার কিন্তু একটা ন্যাচারাল রূপ আছে, রং আছে, শরীরের আকৃতি আছে এবং অবশ্যই গলার স্বর আছে। তো এক একজনের ভোকাল টেক্সচার, ভোকাল রেঞ্জ, ভোকাল টোন কিন্তু আলাদা হয়। আমার যে ভোকাল টোন সেটা শুধুমাত্র কিন্তু আমারই আছে। এবার কেউ যদি আমার নকল করে বা আমি যদি কারো নকল করি সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার নিজস্ব কিন্তু এটা আমার ভেতরেই বা আমার গলার মধ্যে বা আমার গলার স্বরে, ঠিক আছে। তো এইবার কি হয়, আমাদের প্রবলেমটা কি হয়, আমরা অন্য কারোর রেওয়াজ দেখে বা রেওয়াজ শুনে মানে মনে হয় যে তাকে অনুকরণ করি রেওয়াজ করার ক্ষেত্রে। এবং এটা আমি যারা সবাই রেওয়াজ শুরু করেছেন প্রপার গাইডেন্স ছাড়া, তারা মানে শুধু হারমোনিয়াম কিনে নিয়েছেন বা কোথা থেকে জোগাড় করেছেন, সারেগাম করা শুরু করে দিয়েছেন। তো এটা কিন্তু ঠিক আছে, তারা নিজেরা কোনো সুযোগ পায়নি কারো কাছ থেকে শেখার, নিজে নিজে শিখছে, খুব ভালো। কিন্তু একদিকে যদি মানে ঠিকভাবে সেটা প্রোনাউন্সিয়েশন না করে, তাহলে কিন্তু গলার আওয়াজ খারাপ হবেই, হতে বাধ্য। যে উনি বলছেন যে আমি যেটা বলেছি যে টোন এবং এয়ার এই দুটোর মিক্স করতে হবে, অর্থাৎ আমাদের গলার ন্যাচারাল। আমি আপনাদের সাথে যে টোনে কথা বলছি, যে সা, এই টোনেই কিন্তু আমি আপনাদের সাথে কথা বলছি। অর্থাৎ আমি যদি বলতাম সা, দুটোই কিন্তু সুরে হচ্ছে পারফেক্ট পিচে, সা আর সা দুটোই কিন্তু পারফেক্ট পিচে হচ্ছে, অর্থাৎ সায়ের উপরে কিন্তু আমি বলছি। সুরের ক্ষেত্রে প্রবলেম না, প্রবলেম হচ্ছে ভোকাল টোনের, আমি কতটা এয়ার প্রেশার ইউজ করছি। তো সা, সা রে গা মা পা, দেখুন কতটা কর্কশ লাগছে শুনতে, কতটা টোনাল মানে শার্প লাগছে শুনতে। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা বা মা গা রে সা, সুরে বলছি সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা বা মা গা রে সা। আর এইটাই গলা ড্যামেজ করে যদি এইভাবে এরকমই টানা করি 5-10 মিনিট। এবং এটা কিন্তু বয়স্ক শিক্ষার্থীদের ক্ষেত্রে সব থেকে বেশি প্রযোজ্য, কারণ
আমাদের বয়স কম, আমরা এটা বুঝে নিতে পারবো, কিন্তু একটা সময়ের পর একটা বয়স হলে কিন্তু আপনার সেই বডি সেই ধকল সহ্য করতে পারবে না। তো গলা অবভিয়াসলি চোখ ঠোপে বসে যাবে, অনেক প্রবলেম হবে, ঠিক আছে? তখন গান গাওয়া বা রেওয়াজ করাই কিন্তু বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, অনেক বেশি কথা বলি আমি। তো এইটাই হচ্ছে বিষয় যে আমাদের রেওয়াজ করার প্রসেসটাকে চেঞ্জ করতে হবে। তো এই রিলেটেড যে ভিডিওটা আমি এখানে নিচে ডিসক্রিপশনে বা কমেন্টে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। আমার আগেই করা আছে যে কীভাবে রেওয়াজ করতে হয়, ভোকাল টোনটা কী রাখা উচিত, ঠিক আছে? তো আশাজি কিন্তু সেটাই কিন্তু বলছে যে আমরা যদি নিজের অরিজিনালিটিটা ভুলে যদি অন্যের কারোরটা শুনে বা অন্য কারোর রেওয়াজ শুনি আমরা যদি মোটিভেট হই, সেই রকম তাদের মতো করে কপি করার চেষ্টা করি, গলা কিন্তু আমাদের নিজেদের কন্ট্রোলে থাকবে না, নিজেদের হাতে থাকবে না। তখন আমরা লাস্টে হতাশ করি যে আমার গলা রেওয়াজ করে বসে গেছে। এবং আমাকে প্রতিদিন 4-5টা কল আসে আমার কাছে যে আমি এরকম স্কেলে রেওয়াজ করতাম, এত বছর রেওয়াজ করার পর আমার গলা আর উঠছে না উপরে। তখন তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কার কাছে শিখেছেন? তো তিনি একজন মহিলা, তিনি আমাকে ফোন করে বলেছেন যে তার গুরু তাকে শিখেছে সি শার্পে। তো আমি বললাম, আপনি যার কাছে শিখেছেন আপনার গুরু মেল, তো পুরুষ হলে তারা কি করে চেষ্টা করে তাদের স্কেলেই কিন্তু রেওয়াজ করে। কারণ ইনফ্যাক্ট আমি যখন রেওয়াজ করি আমি কিন্তু আমার স্কেলে রেওয়াজ করি, কিন্তু কাউকে যখন শেখাই সেটা কিন্তু আমি স্কেলটা চেঞ্জ করি বা সাটা চেঞ্জ করি। কিন্তু বড় বড় যারা গুরু আছেন সো কল্ড, আমি কাউকে অসম্মান করছি না, কিন্তু তারা কিন্তু তাদের স্কেলেই করাতে চায়, কারণ তাদের ক্ষেত্রে সেটা সুইটেবল গলায়, তারা কেন নিচে নামবেন, তাই না? তো সেই জন্য কী হয়, অনেক মহিলা শিক্ষার্থী তাদের সাথে পেরে উঠতে পারে না। সি শার্পে তাদের কয়েকদিন রেওয়াজ করে, ফুল থ্রোটে রেওয়াজ করে কিন্তু তাদের গলা ড্যামেজ হয়ে যায়। তো এইগুলোকে কিন্তু বন্ধ করতে হবে। আমার ভিডিও করার একটাই বক্তব্য, অনেকে আমাকে ফোন করেন, কমেন্ট করেন যে তুমি বেশি কথা বলছো, তোমার কথার মাঝে মাঝে কিছু বুঝতে পারি না। আমি বলছি বোঝার দরকার নেই, জাস্ট শুনে যাবেন, ঠিক আছে? তো ইনফ্যাক্ট আমার কত বয়স হচ্ছে, তাই না? আমি কিন্তু যা মনের কথা এবং এখন যা মাথায় আসছে সেটাই কিন্তু আপনাদের সামনে শেয়ার করছি। আর এই শেয়ারিংটা কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে এবং আমার লার্নিং অবভিয়াসলি। এবং আমি একটা কোনো পার্টিকুলার গুরু কাছে কিন্তু আমি থাকিনি, আমি কিন্তু শিখেই চলেছি এখনও কনস্ট্যান্ট। তো আমি যেখান থেকে পজিটিভ জিনিসটা পাচ্ছি, যেখান থেকে কারেক্ট জিনিসটা পাচ্ছি, সেখান থেকে কিন্তু আমি সেগুলো নিচ্ছি। যেগুলো নেগেটিভ জিনিস, যেগুলো ভুল জিনিস, যেগুলো রং প্রসেস, সেগুলোকে আমি ইগনোর করি বা এখনও করে চলেছি। তো সেই পজিটিভ জিনিস বা যেটা আমার ক্ষেত্রে আমার সুবিধা হয়েছে, আমার গলা আগে খুবই খারাপ ছিল, এখন একটু হলেও একটু সুরে গাইতে পারি একটু। তো সেই জন্যই আমি আপনাদের এই বিষয়গুলো কিন্তু বোঝানোর চেষ্টা করি। আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারেন যে আমি বানিয়ে বানিয়ে কিছু বলি না, যা বলি একদম আমার স্ট্রেট কাট, সোজা কথা বলি, হ্যাঁ কে হ্যাঁ বলি, না কে না বলি, ঠিক আছে? তো এটাই ছিল একটা ছোট ভিডিও, জানি না কথা বলতে বলতে অনেকটা বড় হয়ে গেছে। তো যারা শেষ অবধি দেখেছেন প্লিজ একটা কমেন্ট করবেন, আমি খুবই মোটিভেট ফিল করি আপনাদের একটা কমেন্ট যে আমি লাস্ট অবধি ছিলাম বা আছি এবং থাকবো। শুধুমাত্র তাদের জন্য বা আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো করা, একটু হলেও আমি একটু বেশি কথা বলি, কারণ আমার এনার্জি বেশি যায়, এতে এফোর্টটা বেশি যায়। যারা দেখবেন অনেক বয়স্ক টিচার আছে, তারা বেশি শেখাতে চায় না, কারণ তাদের ধৈর্য শেষ, কারণ এত বছর ওই একই জিনিস ঘষে ঘষে, আমি নিজেও তো গেছি অনেক গুরুদের কাছে, তো তারা সেভাবে শেখাতে চায় না, তারা দিতে চায় না, আর দিলেও সেটা খুব টাইম এফিশিয়েন্ট, খুব কম সময়। তারা বলে ঠিক আছে হয়ে গেছে, এই তো ভালো হয়েছে, আচ্ছা নেক্সট। সুতরাং আমার এখন সবে শুরু করেছি জার্নি, তো আমি চেষ্টা করি আমার পুরোটা উচের করে দেওয়া। তো তার জন্য একটু ভিডিও বড় হলেও আমার আপনাদের কাছে সবাই আমি সবার কাছে ক্ষমা চাইছি। তো জাস্ট একটু কমেন্ট করে দেবেন যে আপনারা আমার সাথে আছেন, শেষ অবধি দেখেছেন। তো ঠিক আছে, তো এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে কিছু না কিছু তো অন্তত জানার জেনেছেন আর কি বলবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আমার কাছে যারা পার্সোনাল অনলাইন ক্লাস করতে চান, এখন অনেকটাই ফুল হয়ে গেছে, আমার সময় দিতে পারি না। তো তবুও আপনারা যদি আমাকে পার্সোনাল আমার কাছে শিখতে চান, অনলাইনে আমি এখন শেখাচ্ছি। তো এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন, ঠিক আছে? তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।